সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 12 সেপ্টেম্বর 2024, গুলিস্তান শপিং কমপ্লেক্স 2, নবমতলা, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকায়। মুক্তিযোদ্ধা পরিবারের সাথে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স 2, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকার দোকান পাট অফিস বিক্রয় করিয়া 1000 কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ করেন ভুক্তভোগী হাজী মোহাম্মদ মান্নান মিয়া। সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে তিনি এই সকল অভিযোগ তুলে ধরেন। বিস্তারিত তার বক্তব্যে দেখুন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও বক্তার বক্তব্য শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই যে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলতে চাচ্ছি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এটার আমরা প্রতিবাদ জানাইতেছি। এটা এই যে শাহজাহান খান, এইটা মুক্তিযোদ্ধা, এই জমিটা হইল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে এই সম্পদটা। এটা 2001 সালে একটা টেন্ডারের মাধ্যমে ওখানে দুর্নীতি হয়। 2001 সালে এটা টেন্ডারটা বাংলাদেশে যে কোনো জায়গা বাঁধলে একজন একটা যে মাটির মালিক সে একটা অ্যাপার্টমেন্ট বানাইতে দিলে সে মনে করেন হলে 60% 40% যারা মালিক হয়। এই বিল্ডিংয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী এই গুলিস্তান, এই মার্কেট, এই নিয়ে একটা স্কোয়ার ফিট জায়গা এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট যারা মুক্তিযুদ্ধের আছে তারা একটা স্কোয়ার ফিট জায়গা বানায় 100টা টাকা কোনো তারা কোনো চাইনিং ব্যানিং বানায়। এই পুরো হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করে এই আত্মসাৎ করছে। ওই আলাউদ্দিন ডেভেলপার ওর মাধ্যমে ওই যে সাবেক রাষ্ট্রপতি নাতি অপু এই মার্কেটের মধ্যে আইয়া এই যে 2022 সালে পুরো মার্কেট ব্যবহার করে দিচ্ছে। সব মানুষের মার্কেট ব্যাংকে লাগবে। আমাদের টাকা মার্কেট হয়েছে, আমরা টাকা দিচ্ছি, আজকে মার্কেট বানাইছে। এই মুক্তিযোদ্ধা কল্যাণ আছে না হলে 20-25 লাখ টাকা ভাড়া পায়। যদি আমরা টাকা না দিতাম মার্কেট হইতো না। আমাদের মার্কেট ব্যাংকে লাগবে। একবার বেচছে আর একবার বেচবে। এই একটা যে এই শাহজাহান খান, এই যে সাবেক রাষ্ট্রপতি নাতি অপু, তারপরে ডিপির হারুন, তারপরে ওই যে আব্দুল হামিদ, ডিপির হারুন, আব্দুল হামিদের নাতি অপু, এই যে আপনারা আলাউদ্দিন, এদের মাধ্যমে এই দুর্নীতি করছে। এখনো নিষেধাজ্ঞা আছে এই রাষ্ট্রভবনের বিল্ডিংয়ে, কোনো নিষেধাজ্ঞা মানে না। জানো যে অনকাজ কত চুরি করে। এই যে দিনকার গত মাসে 20 তারিখে সেনাবাহিনী আছে, কাজ বন্ধ করে দিয়ে গেছে। কোনো টালা না টাকা রাখিয়া এখন গেট বানায় আবার নতুন করে লেবারটা কাজ করতে এই বিল্ডিংয়ে। তারা কোনো এই বিষয় এই বিল্ডিংয়ের মধ্যে মনে করেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ওই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাতি ওই যে অপু, ওই বাহিনী, ওই যে শাহজাহান খান, আর ওই যে আপনার আলাউদ্দিন এর থেকে টাকা করে নেওয়া। আজকে এই 2022 সালে টেন্ডার মেন্ডার বাতিল হয়ে গেছে, কাম বন্ধ হয়ে গেছে। 284 কোটি টাকার মামলা হয়েছে। এই মামলা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দিব রায় হয়েছে। এই কোনো কথা নাই, কয়েক প্রধানমন্ত্রীর আমাকে দিয়ে দিছে, কোনো আমরা কাগজ দিইনি। 284 কোটি টাকা থাকা অবস্থা এই তারা মনে করেন আয়া এই বিল্ডিং আমাকে আবার ফিটা। এই বিল্ডিংয়ের মধ্যে মনে করেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ওই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাতি ওই যে অপু, ওই বাহিনী, ওই যে শাহজাহান খান, আর ওই যে আপনার আলাউদ্দিন এর থেকে টাকা করে নেওয়া। আজকে এই 2022 সালে টেন্ডার মেন্ডার বাতিল হয়ে গেছে, কাম বন্ধ হয়ে গেছে। 284 কোটি টাকার মামলা হয়েছে। এই মামলা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দিব রায় হয়েছে। এই কোনো কথা নাই, কয়েক প্রধানমন্ত্রীর আমাকে দিয়ে দিছে, কোনো আমরা কাগজ দিইনি। 284 কোটি টাকা থাকা অবস্থা এই তারা মনে করেন আয়া এই বিল্ডিং আমাকে আবার ফিটা কাম করতেছে। আমরা তো তাকে কিনে নিয়ে যা তারা দেখব। আমাদের রাত্রের অন্ধকার আমার এই বিল্ডিংয়ে 8,365 স্কোয়ার ফিট। আমি এনে কিছু টাকা পূজা পাইছি, কিছু পূজা পাইনি। জিডিপি
পূজা পাইছি 10 তলা। এইটিও রাতের অন্ধকারে কোনো রুটি ফুটি ছাড়া আমি 2008 সালে জায়গা কিনি। জায়গা কেনার পরে 12 সালে আমার সব বিল্ডিংয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে খেলা আমি চুক্তিপত্র দেয়। আমার চুক্তিপত্র আমি ভঙ্গ করি নাই, আমার কোনো কথা নাই। এই 2022 সালে রাতের অন্ধকার বন্ধের মধ্যে আমার কোটি কোটি টাকা খরচ করে দেয়, ভাঙচুর করে দিয়ে যায়। কারা নিয়ে যায় কারা? এটা নিয়ে আমি প্রধানমন্ত্রী মানে নিরাপত্তা বিভিন্ন দপ্তরে গেছি, আদালতে গেছি, কোনো জায়গায় আমি ন্যায় বিচার পাই না। এই তুলে আমি আমি এই সরকারের কাছে প্রধান প্রতিষ্ঠান, আইন প্রতিষ্ঠান এবং 5-6 জায়গায় আমি এটা লিখিত আবেদন করছি ন্যায় বিচার পাওয়ার জন্য। ন্যায় বিচার পাওয়ার জন্য আমি আবেদন করছি। আমি এই সরকারের কাছে আবেদন, আমি ন্যায় বিচার পাওয়ার জন্য আমি অনুরোধ করছি। টোটাল আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কত? আমি বাংলাদেশে আমি একজন 89 থেকে আমি একজন আমদানিকারক। সরকার আমি এমন বছর নাই, আমার কাছে পেপার আছে, আমি এমন বছর নাই 200 কোটি টাকা সরকারের রাজস্ব ট্যাক্স না দিই। আমি 89 থেকে সুনামে ব্যবসা করতেছি। আমি 2022 সালেতে আমার কোনো ব্যবসা করতে জানি তারা, আমি কবরস্থানে করছি। এই আর একটা যে চোখ আমার গুম করে দেওয়ার লিখা আমার আটকাইছে বিভিন্ন সময়, আমি ঠিক মতন এক জায়গায় ভাড়া দিতে পারি না। এখন আমি আমরা তো ব্যবসায়ী মানুষ বড়, আমি ব্যাংকের থেকে ব্যবসা করি। আমি মোটা অঙ্কে আমি ব্যাংকের থেকে ব্যবসা করি। আমার এই লোন আমি দিন খেলা পেয়ে গেছি। আমার আমার শত শত ছবি বেকার হয়ে গেছে। আপনার ক্ষতির পরিমাণ কত? ব্যবসার ক্ষতিমান মনে করেন আমি একটা লোন 70 কোটি টাকা এক ব্যাংকের থেকে দিন খেলাবি, আর একটা 3 কোটি টাকা আমি অলরেডি দিন খেলাবি 73 লাখ টাকা। আপনারা ব্যবসা করতে দিই না? সরি 73 কোটি টাকা, 73 কোটি টাকা আমি অলরেডি ব্যাংকের কাছে দিন খেলাবি। এই শুধু ওদের মানে কার কারণে? সাধারণ কেন ওই যে রাষ্ট্রপতি নাতি অপু, ওই ডিপির হারুন, এদের একটা চক্র। ডিপির হারুন আর রাষ্ট্রপতি নাতি আব্দুল হামিদের আত্মীয় ওরা করছে। আর ওই যে শাহজাহান খান মাদারীপুরে ওরা মিল্লা করছে কি কাজটি করছে, বিরাট একটা চক্র। আমি খবর আপনি আইনি কোনো সহায়তা নিয়েছিলেন? অবশ্যই যে লেখা আছে, আমি এত বিস্তারিত কথা আমি আমার গলা পয়সা গেছে, আমি পাচ্ছি না। আমার সব দেওয়া হচ্ছে, কিন্তু আপনি কোনো প্রতিকার পান নাই, কোনো আইনি কোনো প্রতিকার পান না? আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কত? আপনি বলছে 100 কোটি টাকার মতন আমি ক্ষয়ক্ষতি। অলরেডি আমি 73 কোটি টাকা ব্যাংক আমাদের পাইবে। তাদের বিপক্ষে ক্ষতিপূরণ মামলা করবেন কিনা? করছি, আমি ক্ষতিপূরণ নিচ্ছি, মামলা করছি। মামলা চলমান আছে, আদালতে ওই মামলা দেওয়া আছে। এখন আপনার চাওয়াটা কি মূলত? আপনি এই মামলা এই সরকারের কাছে যে প্রতিষ্ঠানরা, এই সরকারের কাছে আমি ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের কাছে আবেদন দিচ্ছি। প্রধান প্রতিষ্ঠান সহ 5 জায়গায় দিচ্ছি আমি ন্যায় বিচার পাওয়ার জন্য। এটাই আপনার শেষ আবেদন? বিভিন্ন ব্যবসা শত শত লোক আমার বেকার হয়ে গেছে, তারা খুব কষ্ট চলতেছে, আমার প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেছে। আমি এটা ন্যায় বিচার পাওয়ার জন্য এই সরকারের কাছে এই প্রধান প্রতিষ্ঠান সহ 5 জায়গায় আমি এটা আবেদন করছি। এই মার্কেটটার নাম কি? এই মার্কেটটার নাম কি? এই মার্কেটটার নাম হলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট শপিং কমপ্লেক্স, গুলিস্তান শপিং কমপ্লেক্স। গুলিস্তান শপিং কমপ্লেক্স। এখানে কি আপনার মালিকানা আছে? মালিকানা না থাকলে আমি যখন আমার অফিস মসজিদ ভাইয়া রাত্রের অন্ধকারে আমার ভাঙচুর করে কোটি কোটি টাকা লুটতরাজ করে নিয়ে গেছে বন্ধের মধ্যে। ভাই আমি হাজি মোহাম্মদ মান্নান, আমি অনেক কথা আগে বলছি, আমি শর্ট কথা একটু বলতে চাই। এই যে 20 তারিখে আমার জায়গার উপরে আমি সাইনবোর্ড লাগাইতে যাই, কেজি গেট লাগাইতে যাই, তখন আমার এই আলাউদ্দিন বাহিনী, এই টপু বাহিনী, এই শাহজাহান খান বাহিনী আইসে আমার 1,300 লোক আমার মারি আলানের লিগা মানে দিছে, হুমকি দিছে। আমার জায়গা আমি কেজি গেট লাগাইতে গেলে 50 লাখ টাকা চাঁদা দিতে হইব, নইলে আমার লাগাইতে দিব না। আমি যদি ওই সময় কথাবার্তা বলতাম এত লোকে না যেতাম, তাহলে আমার মারিয়া বলা যেত সেদিন। এই গত মাসে 20 তারিখে তখন কে বা কে টেলিফোন করে সেনাবাহিনী পেয়েছে। সেনাবাহিনী নেওয়ার পরে আনতে আমি আনি নাই,
আসার পর আমার কাগজপত্র দেখা যে ফোন দিতে তারা বলছে মান্নান সাহেবের কাগজপত্র রাইট আছে, আপনি কই পড়াই আসতে পারে নাই। এইভাবে রয়েছে অনেক সেনাবাহিনীর উপস্থিতিতে উপরে তালা মারা দিছে, তালা মেরে দিছে। এই তালার জায়গায় তালা রয়েছে, গেট কাইটা বস করে এইরা রাষ্ট্রভবনের থেকে নিষেধাজ্ঞা আছে, আমার নিষেধাজ্ঞা আছে। সেনাবাহিনী উপস্থিতিতে তালা মেরে দিছে। এই তালার জায়গায় তালা বক্স বানায় চুরি করে কাম করতেছে। তারা কোনো এই বাহিনী ওই সময়ও এদের জ্বালায় ঠাকুর জানে দেশে এখনো না। এই আর কোন বাহিনী আল্লাহ পাক জানে। এই মনে করেন নিষেধাজ্ঞা থাকা অবস্থায় এই বিল্ডিং কাজ করতেছে। ওই ঘটনার পরে আপনি কি আইনি ব্যবস্থা গেছেন? যে আইনি ব্যবস্থা বিভিন্ন জায়গায় লিখিত প্রতিষ্ঠা সহ কয়েক জায়গায় কাগজ আমি বিষয়টা লিখিত জানাইছি। এটার বিরুদ্ধে চাঁদা চাইছে, আদালতে একটা মামলা হয়েছে, চাঁদাবাজে একটা মামলা হয়েছে। পুলিশের কাছে কি গেছিলেন আপনি? পুলিশের কাছে তো পুলিশ তারা থানায় গেলে কোনো কাজ করতে পারে না, পুলিশ কোনো জায়গায় আসে না। মানে আপনি মামলা করছেন, এর কোনো না, প্রতিক্রিয়া আমি এটা মামলা করছি আদালতে মামলা করার পরে পিপিআই পাঠাইছি। মামলা দিন আছে, এই 45 দিনের মধ্যে তার রিপোর্ট চাইছি পিপিআই কাছে। মানে পিপিআর কাছে মামলা চলমান আছে, অনেক মামলা 7-8টা আছে। আমি ব্যানারের মধ্যে সব মামলা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কালেকশন করে নিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।